এখন আর বলবো না গুড মর্নিং। এখন বাজে বেলা 10:30। সংসারের সব কাজ করে স্নান করে পুজো দিয়ে তারপরে যে বেরোলাম বাজারে যাব, বাজার করবো। আর আমার এই যে এই হ্যান্ডেলটা দেখছেন, এই হ্যান্ডেলটা গেছে হচ্ছে ভেঙে, সেটাকে ঝালাই করতে হবে সাইকেলটা। তাই সাইকেলের দোকানে এখন দাঁড়িয়ে রয়েছি আমি। সাইকেলটা গেছে তাই হচ্ছে ওখানে ওই দেখো আমার সাইকেল, ওইখানে গ্রিলের দোকান আছে, ওখানে সাইকেলটা ঝালাই করছে। সাইকেলটা ঝালাই হয়ে গেলে সোজা যাব বাজারে, মাল তুলবো, তারপরে হচ্ছে সবজি বাজার করব, মাছ বাজারে যাব, মাছ কিনবো। তাহলে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো তোমরা। গরম লাগছে খুব, আর কি রোদ্দুর, ছাতাটা নিয়ে বেরোলো ভালো হতো। বাড়ির থেকে ঠিক করে বেরোয়নি, সাইকেলটা ঝালাই করবো, নাহলে ছাতা নিয়ে বেরোতাম। এসে আবার এখানে কতক্ষণ দেরি হয় দেখি, দাঁড়ায়। আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। অনেকটা এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম, দেখতাম। খুব অসুবিধা হচ্ছিল, এই হ্যান্ডেলটা ছিল না বলে। বাবা কি গরম! ওইটাও মনে হয় ঝালাই করতে হবে, ওই পাশেরটাও। ওই পাশেরটা তো ঠিক আছে, এই হ্যান্ডেলটা একটু বড় হয়ে গেছে। দেরি হয়ে যাচ্ছে, এবার মার্কেটে যাবো। হয়ে গেছে, আর একটু বাকি। সাইকেল ঠিক করে কেচি ধার দিয়ে তারপরে আসলাম এই যে দোকানে। ভাবছি নাইটি আজকে নেবো না, তাও তোমাদের এক ঝলক দেখালাম। নাইটিগুলো ভালোই লাগছে। এখন কি নেবো বলো তো? কটা ব্লাউজ নেব। এখান থেকে ব্লাউজ নিয়ে যাব হচ্ছে বাজারে, বাজার করে তারপরে যাব বাড়িতে দেখা। সবজির মার্কেটে কি ভিড় গো! পাট শাক কত করে গো? 2 আটি তো লাগবে না কাকু, আমার 1 আটি হলে ভালো হবে। ওইটা দেখি পাকা পাকা তো গো পাতা। দাও, ছবি তুলছি না তোমাদের। লেবু বিক্রি করবা? দাও দাও দাও। রে বাবা, উঠবা তো একটু। তোমার জন্য আমি জীবনটাও দিয়ে দেবো। হ্যাঁ, মেয়েটাকে দাও। দেখি কি মাছ নেই। বলছি মাছের তেল বিক্রি করবা? এই তেলটা দিবে না? 10:30টার সময় বাজারে গেছি, এখন বাজে 12:30টার সময় বাড়িতে ঢুকলাম। কি এনেছি? বরবটি, টমেটোর, পাট শাক, বেগুন, 1 প্লাস্টিক উচ্ছে, আর মাছ বাজার থেকে কি এনেছি চলো তোমাদের দেখিয়ে নিই। এই যে বড় দেখে একটা সিলভার কাপ মাছ নিয়ে এসেছি, আর এই হচ্ছে মাছের তেল। চাকদা বাজারে গেছি, মাছের তেল না আনলে হয় বলো তো? আর মাছের তেল আমাদের বাড়ির সবাই প্রচণ্ড ভালো লাগে খেতে, এই জন্য আমি চাকদা বাজারে গেলাম মাছের তেল নিয়ে আসি। আবার কিন্তু আমি অনেকক্ষণ পর ক্যামেরা অন করে যে তোমাদের সাথে রান্না শেয়ার করছি। ঘরের যে অবস্থা ছিল ওইগুলো সব গুছালাম, খাওয়ার জল ভরলাম, মাছ ধুলাম, তারপরে মাছের তেলটা ধুলাম। ধোয়ার পরে এখন চলে আসলাম একটু তাড়াতাড়ি করে মাছ ভাজা করে ছেলেকে 2টো ভাত দিই। কেন বলো তো? আমি তো বাজারে চলে গেছিলাম, ছেলেকে দিদিমণি পড়াচ্ছিল, আর আমি ওকে খাইয়ে যেতে পারিনি। দিদিমণি পড়াতে উঠতে না উঠতে যে বিকালে পড়ায় হচ্ছে, সে এখন আবার 10:30টার থেকে 11টার মধ্যে ওর কাছেও যেতে হয় পড়তে। এর জন্য ছেলেটা কিছু খায়নি। এসে শুনলাম সকালবেলা সেই কটা বিস্কুট খেয়েছে। আমি না, তাহলে এখন তো 1:10-15 হয়ে গেছে, ও এসছে বাড়িতে। তোমরা মনে হয় দেখলা এক ঝলক। হচ্ছে স্নান করে এসছে, আমি স্নান করে টিভি দেখ, আমি মাছ ভাজা করে নিয়ে তোকে ভাত দিচ্ছি। আর যেন বন্ধুরা, আমার না কাজ করতে খুব ভালো লাগে। এই কি বলবো, আমি সত্যি কথা বলতে খুবই ভালোবাসি কাজ করতে। আমার এই যে বসে থাকা, বসে ইয়ার্কি মারা, আড্ডা মারা, এইসবের থেকে মনে হয় কি নিজেকে কাজের মধ্যে রাখবো সব থেকে ভালোবাসি। জানো না, আমার কাজের কিন্তু প্রচুর চাপ। যেরকম হচ্ছে আমার ব্যবসা আছে, মেশিনের কাজ করি, আমার বরের সাথে কাজ করি, আবার তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করতে ভালোবাসি। এ দেখো, আমি 1 বছর হয়ে গেল কিন্তু ভিডিও করছি।
এক এক সময় ভাবি কি ভিডিও ছেড়ে দেবো, কিন্তু যেদিন ভিডিও করি না সেদিনকার মনে হয় কি একটা করলাম না, কি একটা করলাম না, কেমন যেন লাগে। চলো অনেক গল্প করলাম, এবার পরের কাজটা দেখো। মা মাছের তেলের জন্য আলু আর বেগুন কেটে দিয়েছে, সেটা আমি ভালো করে ধুচ্ছি। আর বেগুনগুলোর মধ্যে কি যেন, তোমাদের তো একবার ধোয়া দেখালাম, আমি আরও দুবার ধুয়েছি, ধুয়ে তারপরে বসিয়েছি। দেখেছো জলটা কেমন কালো হয়ে যাচ্ছে। আর আমি অনেকবার করে তরকারি ধুয়ে নিই, একটু পিটপিটে নিয়ে আছি, একটু পরিষ্কার জিনিস রাখতে ভালোবাসি। চলো এগুলো ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি কী করছি, অন্য কড়াই কিন্তু মাছের তেলটা হচ্ছে, আর আমি এই কড়াইয়ের মধ্যে হচ্ছে আলুটা ভেজে নিলাম। মাছটা তো আগে ভেজে তুলেই নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। আর এদিকে মশলাও করে নিয়েছি, এই দেখো গামলায় মাছ ভেজে তুলে রেখেছি। আর এখানে মাছের মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মনে হচ্ছে একটু তেল বেশি হয়ে গেছে, একটু আজকে বকা খাবো জানো। এই যে আমার মাছের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম জল। কী কী দিয়েছি মশলায়, জিরে বাটা, তারপরে আদা বাটা, লঙ্কা আর হচ্ছে টমেটোর, এই দিয়ে মিক্সচারে মশলাটা করে পাতলা করে ঝোল করে নেবো। আর দেখো একটা জিনিস বেশি হয়ে গেছে, তেল আর জিরেটা বুঝতে পারিনি, তাড়াতাড়ি করে রান্না করেছি। এই যে মাছের তেল হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, আর এই মাছের ঝোলটা হয়ে গেছে। আর একটা জিনিস বাকি আছে, এই পাট শাকটা রান্না করলেই হয়ে যায়। এই দেখো আমার পাট শাক রান্না করা হয়ে গেছে, গ্যাস মোচা হয়ে গেছে। এরপরে আমি কি করছি, রান্নার জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নেব। মুছার কোনো প্রশ্ন ওঠে না, কেন আমি সকালবেলা একবার ভালো করে মুছে নিয়েছি, প্লাস আমি রাত্রেবেলাও মুছে রেখে দিই রান্নাঘর। এর জন্য এখন হচ্ছে মুছতে হবে না, ঝাড় দিয়ে গুছিয়ে রাখলেই হবে। আর এই দেখো বাজার থেকে এনেছিলাম হচ্ছে লতি 1 কিলো, আমার বরকে সেটাই বলছিলাম। হচ্ছে তোমরা দেখেছো, হচ্ছে আমার বিয়াই বলে ডাকে, আমাকে বিয়ান বলে ডাকে, তার কাছ থেকেই 1 কিলো লতি নিয়ে এসেছি। এই লতিগুলো ঘরে রাখবো না, এই বাইরে রাখবো, একটু শুকিয়ে যাবে, তাহলে বলো তো কি ছাড়াতে না সুবিধা হবে। এর জন্য এই বাইরে কেটে তো ঘরেই আমাদের এই জানলার উপরে রেখে দিলাম, তাহলে একটু শুকিয়ে গেলে কালকে। আর লতি ছাড়াতে তো জানোই অনেক টাইম লাগে, টাইম করে এই লতিগুলো ছাড়িয়ে তারপরে ভাবছি একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর আমি এখন কি করব, এই বালতিটা না জলে না হলুদ আয়রন হয়ে গেছে, তার জন্য এই বালতিটার মধ্যে আয়রন পাউডার দিয়ে ভালো করে হচ্ছে ভিজিয়ে এটাকে মেজে নেবো, তাহলে পুরো নতুনের মতন হয়ে যায়। জানো না আয়রন পাউডারটা বেরিয়ে না অনেক উপকার হয়েছে, সব কিছু নোংরা হলে পরিষ্কার করলে পুরো নতুনের মতন হয়ে যায়, দেখতেও ভালো লাগে, তাই তো। তারপরে এই কাজগুলো করে হচ্ছে আমার বর বলছে মালের কাপড় পাততে হবে। ও তার মধ্যে কিন্তু ছেলেকে ভাত দিয়েছি, ও ভাত খেয়েছে, এই কাজগুলো হয়েছে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আবার পরে তোমাদের সামনে আসছি। পাতবে এটা পরে সব কাজ সারলাম, রান্না বান্না সব কাজ গোছানো হলো। এখন ছেলেকে ভাত দিলাম, ও ভাত খেলো, সকাল থেকে না খাওয়া ছিল, আমি বাড়ি ছিলাম না, কিচ্ছু খাইনি। ও ঠাকুমা কতবার বলেছে খাইনি। এখন এই কাপড়টা পাল্টা পেতে তারপরে স্নান করবো। সকালবেলা তো স্নান করে পুজো দিয়ে নিয়েছি, এখন রান্নাবান্না করলাম, মাছ টাছ ধুলাম না স্নান করে পারা যাবে না, গরম লাগছে খুব। ওর বাবা স্নান করে সে ঠাকুরের নাম নিচ্ছে, আর তারপরে কাপড়টা পাতানো, এরপরে এই মাথাটা বের করে নিই, তাহলে পরে খুঁজতে হয়, ওই মাথায় নিয়ে চলে যাবো কাপড়টা। চল এবার কাপড়টা পেতে নিই, এই কাপড় পাততে লাগবে 1/2 ঘন্টা। বন্ধুরা অনেকটা সময় পার করে ক্যামেরা অন করলাম, সেই দুপুরবেলা দেখা হয়েছে তোমাদের সাথে, তারপরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। খাওয়া দাওয়া করে সব কাজটা সেরে একটু শুয়েছিলাম, তারপরে শুয়ে থেকে উঠে সোজা চলে গেছিলাম কাজের থেকে এসে এখন যাচ্ছি দোকানে। এখন বাজে 7:30, চলো দোকান থেকে ঘুরে আসি। আমাদের এখানটায় আলো, এই একটা আলোতে পুরো ঘর আলো হয়ে যায়, কিন্তু ফোনে লাগে অন্ধকার। চলো দোকান থেকে আসি, বিস্কুট আনবো। দাও তখন ধরে দাঁড়িয়ে রয়েছে কত লোক। দোকান থেকে বাড়ি চলে আসলে, এই দোকানে গেলে মিনিমাম 1/2 ঘন্টা লেট হয়, প্রচণ্ড ভিড় হয়।
এইটুকুনি সদাই আনতে এত দেরি। এখন যে চা বসবো 8টা বাজে, 8টার সময় চা খাবো। এই যে এইদিকে দুধ বসিয়ে দিয়েছিলাম, দুধটা গেছে গরম হয়ে। এবার আমি গ্যাসটা দেব বন্ধ করে, আর এই দিকে বসিয়ে দিয়েছি চা। এখন হচ্ছে চা করে নেবো। আর ওইদিকে যে শুরু হয়ে গেল মেশিংয়ের কাজ। ও আজকে অনেক দেরিতে বসলো কাজে, এই 12টা অবধি চলতেই থাকবে এইভাবে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, চাটা করে নিই তাড়াতাড়ি করে। বন্ধুরা এই যে ছেলের হরলিক্স, আমার চা, ওর বাবার চা দিয়ে এসছি, চা। চলো এবার চা খেয়ে উদমে কাজে বসে যায়। ওই দেখো আমার বর মাল কেটে কেটে বাইরে ফেলছে, ওগুলো এখন আমার প্যাকেট করতে হবে। চলো আগে চাটা বসে খেয়ে নিই। চামচগুলো ভুল করে সব চামচগুলো নিয়ে গেছিলাম। এখন বাজে 11:10, বুঝেছো? এতক্ষণ হচ্ছে ঘরে কাজ চলছিল আর যুদ্ধ হচ্ছে সেই খবর শোনা হচ্ছিল। এখন অবধি টিভি চলছে। আর এখন হচ্ছে এই ঘরে সবাই খেতে বসেছে, মা ছেলে এগুলো ভাত খাচ্ছে। আমার ঘরে এখনো বিছনা ঝাড়বো, বিছনা করবো, ঘর বারান্দা ছাদ দেবো, অনেক কাজ রয়েছে। মেশিন টেশিন খুলে ফেলবো গো, খুলে ফেলি, অনেক বাজে। এই গুছাতে গুছাতে লেগে যাবে 12:30 পুরো একটা। মাল গুছাতে হবে, কালকে তো শুক্রবার হাট আছে, সেই মালও গুছাতে হবে। আজকে অনেকক্ষণ পর পর ক্যামেরা অন করে তোমাদের সাথে দেখা করছি। চলো এবার এগুলো গুছাতে থাকি এক করে। এই যুদ্ধ সারা ভারতবর্ষে 140 কোটি লোকে, আপনারা কি করছেন, আমরা কি করছি? এই স্লিপার সেল গুলো হচ্ছে দ্য মোস্ট ডেঞ্জারাস। আমি বারবার করে বলছি যে কোনো রকম অ্যাটাক হতে পারে না যতক্ষণ পর্যন্ত না লোকাল সাপোর্ট থাকে। এবং এই লোকাল সাপোর্ট গুলো তাদের খাবার দিতে হয়, তাদের মেডিসিন দিতে হয়, তাদের থাকার জায়গা দিতে হয়। এই সমস্ত আমি আপনি আপনার পাশের বাড়িতে না জানেন সেটা অন্যায়। আপনার জানা দরকার। এখন আমরা কোন বাড়িতে কি হচ্ছে, কার বাড়িতে কি রান্না হচ্ছে সেগুলো খবর রাখতে পারি। আর আমরা জানতে পারি না কোন বাড়িতে এসে ঢুকে বসে আছে এবং দরজা জানলা খোলে না, সে কারণে এই যে এবার হচ্ছে ঘরগুলো সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঠিক আছে, কত নোংরা। আর এদিকে বাসনও মেজে আসলাম কিছুটা। এখন আমার বরের খাওয়া বাকি, বাড়ির সবার খাওয়া হয়ে গেছে। এর জন্য বললাম না, যে কটা বাসন বেরিয়েছে সে কটা মেজে নিয়ে আসি, তাহলে একবারে বাসন মাজতে গেলে আরও টাইম লাগবে। এখানটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে খেতে বসবো, হাত পাটা একটু ধুয়ে নিয়ে। এদিকে টিভিতে খবর চলছেই, তাহলে চলো সঙ্গে থাকো। ঝাড় দিয়ে নিয়ে গেছে, থালা বের করছি, বুঝেছো? ভাত খাবো। ছোটো থালা কাঁচা, বড়ো থালার মধ্যেই দিই ভাত। ওর বাবা তো কাঁসার থালাতে, আমি এই বড়ো থালাটাই নিয়ে নিই। চলো এবার এক এক করে ভাত পারি। দুপুরে যা রান্না করেছি সেই খাবারই রাত্রে, এই যে মাছের ঝোল আর মাছের তেল, পাট শাকটা আছে, রাত্রে আর কেউ পাট শাক খাবে না। আর ভাত করেছি, ভাত তো 3 বারই ভাত করি। এটার মধ্যে ওর বেড়ে নিলাম, এটার মধ্যে আমার বেড়ে নিলাম। চলো বন্ধুরা এবার খাওয়া দাওয়া করে আবার তারপরে তোমাদের সামনে আসছি। ভিডিওটা শেষ করতে হবে, তখন ওরা 12:15 বাজে। এই রোজ দিন এরকম দেরি হয়, রোজটা দিন। চলো এবার ভাত দিয়ে আসি আমার বর্মশাইকে। খাওয়া দাওয়া করে বাসন কুসন গুছিয়ে যে একটু গায়ে জল ঢেলে নাইটিটা ছাড়লাম। এখন ঠাকুরঘরটা গুছাচ্ছি। ফুলগুলো নাহলে এইভাবেই থাকবে, না গুছিয়ে রাখলে, বুঝেছো? তাই এগুলো সব গুছাচ্ছি। গুছিয়ে তারপরে ভিডিওটা শেষ করছি। ঠাকুরঘর গুছানো কমপ্লিট, বোতল ভরা কমপ্লিট, এখানে মোছা কমপ্লিট, বাসন মেজে এখানে উপর করা দেওয়া কমপ্লিট। গেটেও থালা দিয়ে দিচ্ছি। এখন একটা কাজ আছে, সেটা হচ্ছে মাল গোছানো। সেটা তোমাদের সাথে শেয়ার করছি না। এখন 12:30 বাজে। মাল গোছাতে গোছাতে পাক্কা 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা লাগলে আধ ঘন্টা, 1 ঘন্টা লাগবে। তাহলে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যেও।
তাহলে আমার ভালো লাগবে। আজকের মতন টাটা।